রাশিয়া এবং ইসরায়েল নিজেদের দীর্ঘমেয়াদী যুদ্ধ নিয়ে এতটাই ব্যস্ত যে তারা ভারতকে অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারছে না। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ভারতের জন্য পরিস্থিতি বেশ উদ্বেগজনক। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত রাশিয়া ও ইসরায়েলের কাছে সামরিক সহায়তা চেয়েছিল, কিন্তু এই দুই দেশের নিজস্ব সংকট তাদের সক্ষমতা সীমিত করে দিয়েছে। রাশিয়া এখন ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে পুরোপুরি জড়িত। 2022 সালে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়ার সামরিক সম্পদ এবং মনোযোগ এখন ইউক্রেনের দিকে। কূটনৈতিক সূত্র জানায়, আগামী 3 মাস রাশিয়া কোনো দেশকে নতুন করে অস্ত্র সরবরাহ করতে পারবে না। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কোর বিজয় দিবস অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনাও বাতিল করেছেন, যা দুই দেশের মধ্যে সাময়িক দূরত্বের ইঙ্গিত দেয়। ভারতের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ রাশিয়া দীর্ঘদিন ধরে ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, বিশেষ করে গাজা এবং অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনা ইসরায়েলের সামরিক সম্পদকে ব্যস্ত রেখেছে। কূটনৈতিক সূত্রের মতে, ইসরায়েল এখন অস্ত্র রপ্তানির চেয়ে নিজেদের প্রতিরক্ষা জোরদার করতেই বেশি মনোযোগ দিচ্ছে। ভারত, যারা ইসরায়েলের কাছ থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং উন্নত প্রযুক্তি নির্ভর করে, তারা এখন বিকল্প পথ খুঁজতে বাধ্য হচ্ছে। পেহেলগামে 26 জন পর্যটকের প্রাণহানির ঘটনা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও তিক্ত করে তুলেছে। ভারতের অভিযোগ, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীরা এই হামলার পেছনে দায়ী। এই পরিস্থিতিতে ভারত সীমান্তে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং দ্রুত অস্ত্র সরবরাহের প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু রাশিয়া ও ইসরায়েলের বর্তমান অবস্থান ভারতকে চাপে ফেলেছে। পাকিস্তানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্রসহ 130টি ক্ষেপণাস্ত্র প্রস্তুতির হুমকি পরিস্থিতিকে আরও জটিল করেছে। এই সংকটের মধ্যে ভারত এখন নিজস্ব প্রতিরক্ষা শিল্পের উপর জোর দিচ্ছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে, তবে উন্নত প্রযুক্তির জন্য এখনও বিদেশের উপর নির্ভর করতে হচ্ছে। কূটনৈতিক মহল মনে করছে, ভারত হয়তো ফ্রান্স বা যুক্তরাষ্ট্রের মতো দেশের কাছে সামরিক সহায়তা চাইতে পারে, তবে এই বিকল্পগুলো রাশিয়া বা ইসরায়েলের মতো দ্রুত ও নির্ভরযোগ্য নাও হতে পারে। রাশিয়া ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক থাকলেও তাদের নিজস্ব সংকট ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় প্রভাব ফেলছে। পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতকে দ্রুত বিকল্প খুঁজতে হবে। আগামী দিনে ভারত কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে, সেটাই এখন সবার নজরে।